হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তরফ থেকে একটা নতুন সিনেমা আসতে চলেছে, যার নাম হলো দাবাড়ু। এই দাবাড়ুর ট্রেলারটা গতকালই ড্রপ করেছে ইউটিউব চ্যানেলে। তো আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, তার আগে বলে নিই দু এক কথা, যেটা হলো আমার এই চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে যারা সদস্য এবং যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখছো এবং লাইক করছো বা আমার পাশে আছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছো এবং প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিজিট করছো, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ট্রেলারটা নিয়ে ডিসকাস করি। তো শুরুতেই বলি, এই যে দাবাড়ু নামে যে মুভিটা আসছে, এটাতে যে কাস্টিংটা আছে বন্ধুরা, সেটা কিন্তু খুব মারাত্মক কাস্টিং। যেমন এখানে আমরা দাদুর রোলে দেখতে পেতে চলেছি দীপঙ্কর দেকে, মায়ের রোলে দেখতে পেতে চলেছি ঋতুপর্ণা সেনকে, এবং এখানে একজন চেস মাস্টার হিসাবে, অর্থাৎ যে দাবা শেখাচ্ছে তার যে ছোটোবেলার যে টিচার, তার পজিটিভ ক্যারেক্টারে আমরা দেখতে পেতে চলেছি চিরঞ্জিত চক্রবর্তীকে। এবং এই চেস প্লেয়ারে আরও ভালো আরেকজন উচ্চমানের যে টিচার বা শিক্ষক, সেই রোলটাতে সেখানে একটু নেগেটিভ সেট রয়েছে, সে এখানে এই নায়কের এগেনস্টে যাচ্ছে। তো তার রোলটা আমরা দেখতে পেতে চলেছি কৌশিক সেনকে। এবং এখানে ছেলেটির বাবার চরিত্র প্লে করছে আমাদের শঙ্কর চক্রবর্তী। এবং এখানে যে প্রধান এই সিনেমায় যে ভিলেনের রোলটা প্লে করছে, সে হচ্ছে খরাজ মুখার্জি। এছাড়াও একটা পার্শ্ব চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি বিশ্বনাথ বসুকে। তো এখানে কাস্টিং নিয়ে কোনো কথাই হবে না, দারুণ লোক রয়েছে। এবং এই সিনেমাটার প্রোডাকশনের দায়িত্বে রয়েছে উইন্ডোজ, যাদের সিনেমা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং ভরসা করতে পারি। তো তারা তাদের সেম স্ট্র্যাটেজি, অর্থাৎ সামার ভ্যাকেশানে তাদের প্রতি বছরই একটা করে সিনেমা আসে। তো এবছরে তার ব্যতিক্রম যাচ্ছে না। তো এই বছর সামারে তারা নিয়ে আসছে দাবাড়ু। 10th মে এটা সিনেমা হলে রিলিজ পেতে চলেছে। এবারে আমি যদি ট্রেলারটা নিয়ে একটু ডিসকাস করি, তাহলে বলবো না, প্রথমত এক কথায় বলবো, এই ট্রেলারটা আমার খুব সুন্দর লেগেছে, একটা প্রমিসিং ট্রেলার লেগেছে। এবং এছাড়াও আমি স্পেশালি এই ট্রেলারটাতে এবং এই সিনেমাটার জন্য অসংখ্য প্রচুর এক্সাইটেড এবং আনন্দ। তার কারণ আমাদের এই ইউটিউব কমিউনিটিতে আমাদের সবার প্রিয় মুভি রিভিউয়ার, অর্থাৎ ইউটিউবার অরিত্য ব্যানার্জি, অর্থাৎ অরিত্য দা। তো এই অরিত্য দাই এই সিনেমাটাতে স্ক্রিন প্লের দায়িত্ব পালন করছে, তো যেটা আমাদের কাছে একটা খুবই খুশির খবর। তো সেই জন্য আমি ভেরি এক্সাইটেড। এবং এছাড়াও এই সিনেমাটা কিন্তু একটা জিনিস মানতেই হবে, এখানে যে এই যে দাবা খেলাটাকে দেখিয়েছে, দাবা খেলাটাকে কেন্দ্র করে যে সিনেমাটা হতে চলেছে, তার মানে অন্যান্য ক্ষেত্রে কী হয়, কোনো ক্রিকেট কেন্দ্রিক বা ফুটবল কেন্দ্রিক যখন খেলা হয়, তারা মোস্ট অফ দ্য টাইম তারা ক্রিকেটটা দেখিয়ে দেয় বা ফুটবলটা দেখিয়ে দেয়, তারা সিনেমাটাকে কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য করে নিয়ে যেতে পারে না। কিন্তু এক্ষেত্রে দাবা খেলাটাকে তো দেখাচ্ছেই, কিন্তু তার সাথে যে ফ্যামিলি ড্রামাটা চলছে, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। কারণ আমি যদি বলি, এখানে এই যে ছেলেটা, অর্থাৎ যে নায়ক যে দাবা খেলছে, তাদের পরিবারটা একটা সিম্পলি মিডিল ক্লাস ফ্যামিলি, যাদের কাছে টাকা অর্জন করে সংসার চালানোটাই একটা বিশাল বড় কাজ, বিশাল বড় দায়িত্ব। সেই ফ্যামিলিতে দাঁড়িয়ে একটা দাবার মতো খেলা, যেটা এখনকার দিনে বা আগেও সেভাবে অতটা গুরুত্ব দেওয়া হতো না, ফুটবল আর ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হতো, সেইখানে দাঁড়িয়ে সে কিভাবে স্ট্রাগল করছে এবং তার পরিবার কিভাবে স্ট্রাগল করছে, সেটাকে খুব সুন্দরভাবে প্লট টু প্লট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং আরেকটা মজার বিষয়, এই সিনেমাটাতে ড্রামা তো আছেই, তার সঙ্গে রিলেশনটা খুব সুন্দর বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে। যেমন ছোটোবেলায় দাদুর সঙ্গে নাতির যে সম্পর্কটা, ছেলের সঙ্গে মায়ের যে সম্পর্কটা, বাবার সঙ্গে ছেলের যে রিলেশন,
এবং কোচিং মাস্টার অর্থাৎ চিরঞ্জিতের সাথে তার স্টুডেন্টের কী যে সম্পর্ক, এবং একজন অ্যান্টি টিচার কিভাবে একটা স্টুডেন্টের দিক উন্নতির পথে বাধা দিচ্ছে, কাটি করছে, সেটা কিভাবে তুলে ধরা হয়েছে। এবং সমাজে প্রতিষ্ঠিত মানুষ অর্থাৎ খরাজ মুখোপাধ্যায়, সে কিভাবে তার প্রভাব খাটিয়ে এই ছেলেটার এগেনস্টে যাচ্ছে, এই সব পার্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই সিনেমাটাতে ফুটিয়ে তোলা হবে। এরপরে যে জিনিসটা আমি বলি না, এই সিনেমাটাতে একটা মিষ্টি প্রেমও আছে। এখানে যে মেয়েটা নায়িকার অর্থাৎ নায়িকার রোল, তাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক হচ্ছে। তো এখনকার দিনে মানুষের প্রতিবেশীরা যেমন পিছনে লাগে না, যে একটা ছেলে বা একটা মেয়ে বন্ধুত্ব করছে বা ছেলেটা উন্নতি করছে, সেটা দেখে প্রতিবেশীর একটু হিংসা হচ্ছে। তো হিংসা হওয়ার জন্য সে তাদের পিছনে কাটি করছে, তাদের পরিবারকে গিয়ে বলছে যে এখন আপনার ছেলে মহান হয়ে গেছে, এ হয়ে গেছে, অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এই করতে ছেলেটা অত্যাচার করা হচ্ছে, এটাও একটা ব্যাপার। এবং একটা জায়গায় দেখাচ্ছে দোকানে শঙ্কর চক্রবর্তী চা খেতে গেছে, একটা লোক পাশ থেকে এসে বলছে ছেলের টাকায় বসে বসে খেতে তো খুব ভালোই লাগে। মানে এই যে কটাক্ষ করা, মানে কোনো জিনিস কেউ উন্নতির দিকে যাচ্ছে তাকে সাপোর্ট না করে বারবার ডিমোটিভেট করা, ঠুকে কথা বলা যাতে তারা আরও ডিমোটিভেট হয়, এই যে পোর্শনটা। এবং স্পেশালি একটা জায়গায় দেখাচ্ছে ব্রিজের মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত কেঁদে কেঁদে দৌড়াচ্ছে আর দাবার ছকটা দেখাচ্ছে, ওই যে সিনটা না খুব সুন্দর লেগেছে। এবং বাচ্চা ছেলেটা যখন শুয়ে আছে মেঝেতে, তখন উপর থেকে দেখাচ্ছে যে দাবার গুটিগুলো এক এক করে সরে সরে যাচ্ছে, আর সে চিন্তা করছে তার দাদুর কথা। তার দাদু বলেছে যে এই দাবার গুটি যখন দাবাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাতে যত না পরিবর্তন হচ্ছে, তুমি একবার ভেবে দেখো নাতিমশাই যে এগুলো জীবনের সঙ্গে যখন হবে তখন কি হবে। তো ওভারঅল ট্রেলারটা আমার খুব সুন্দর লেগেছে, বেশ প্রমিসিং একটা ট্রেলার লেগেছে। তবে একটা জিনিস বলবো, ট্রেলারটা একটু বড় হয়ে গেছে, ট্রেলারটা একটু ছোটো হলে ভালো হতো, কারণ ট্রেলারটার মধ্যে মোটামুটি আমরা সিনেমাটাতে কী দেখতে পেতে চলেছি কিন্তু সবই মোটামুটি তুলে ধরা হয়েছে। তো তবে আরেকটা জিনিসও ঠিকই, কারণ এখন ট্রেলারটা যত বেশি হাইপ করে রাখবো, তত বেশি মানুষ আবার ট্রেলারটা দেখে বুঝে সেই অনুযায়ী সিনেমা দেখতে যায়। সিনেমাটা ভালো না খারাপ সেটা নাকি এখন ট্রেলার আর এটাও যত ভালো হবে তত দেখতে যাওয়ার নাকি ঝুঁকটা বাড়বে। জানি না, এখন দিন আস্তে আস্তে পাল্টাচ্ছে, মানুষের চিন্তাধারা পাল্টাচ্ছে। তো যাই হোক, অরিত্য দার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং ওভারঅল দাওয়ার টিমকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। আশা করি সিনেমাটা ভালোই হবে। তো এই ছিল আমার আপডেট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।